বিগত ১৭ বছরের অপশাসন ও ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানি নির্ভর করে রেখে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন সম্ভব নয়। এজন্য রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে সার্বিক সহযোগিতা প্রয়োজন। এসডিজি বাস্তবায়ন বিষয়ক তৃতীয় জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আক্তারুজ্জামান রকির আরেকটি প্রতিবেদন। উপজেলার মিটিঙ্গাছড়ি, একটি হচ্ছে খুলনার দাকব উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর। আমি আনুষ্ঠানিকভাবে এখন এই 3টি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। দেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার মিটিঙ্গাছড়ি, খুলনার দাকব উপজেলার পানখালী ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর নামে 3টি গ্রামকে এসডিজি পাইলট প্রকল্পে যুক্ত করেন প্রধানমন্ত্রী। এসডিজি ভিলেজ কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমরা এখানে সকল উপস্থিতবৃন্দ আসসালামু আলাইকুম। আমরা এখানে দেখলাম যে 3টা ভিলেজ আমাদের সাথে অনলাইনে কানেক্টেড রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, যে 3টি গ্রামকে এসডিজি পাইলট প্রকল্পে যুক্ত করা হয়েছে তার সফলতার ভিত্তিতে পর্যায়ক্রমে সব গ্রামকে এই প্রকল্পের আওতায় আনা হবে। কোনো না কোনো উপায় দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাছে সরকারের সহায়তা নেটওয়ার্ক বিস্তৃত হচ্ছে ধীরে ধীরে। এভাবে চলতি মেয়াদের মধ্যেই পর্যায়ক্রমে সম্ভাব্য প্রতিটি নাগরিককে সামাজিক সুরক্ষা বলয় এবং অর্থনৈতিক সহায়তা কাঠামোর আওতায় আনার পরিকল্পনা এবং বাস্তবায়নের সুচিন্তিত পথনকশা সরকারের রয়েছে। আগামী দিনের কর্মপরিকল্পনা সরকারের দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য অত্যন্ত স্পষ্ট। একটি গণতান্ত্রিক, মানবিক ও প্রকৃত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাই এই সরকারের মূল উদ্দেশ্য, বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী দিনের কর্মপরিকল্পনায় কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে থাকবে অবাধ নির্বাচন, আইনি শাসন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। একটি মানবিক রাষ্ট্র যেখানে স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক অধিকার হবে সার্বজনীন। এবং একটি কল্যাণ রাষ্ট্র যেখানে প্রতিটি নাগরিকের অর্থনৈতিক সুযোগ ও আন্তঃপ্রজন্ম ন্যায্যতা নিশ্চিত থাকবে। সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগে অন্তর্ভুক্ত হতে পেরে 3 গ্রামের বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি সরকারকে ধন্যবাদ জানান। আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক এবং গভর্নেন্স ইনোভেশন ইউনিট এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগকে এমন একটি জনগুরুত্বপূর্ণ সম্মেলন আয়োজনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আক্তারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা।